এবার এটাকে ভালো করে ভাজতে হবে। কি জোরে বৃষ্টিটা শুরু হলো দেখলে, ভাবলাম মেয়েটাকে নিয়ে আজকে বেরোবো, সে আর হবে কি আমার মনে হচ্ছে না। কালকে চলে গেলেই ভালো হতো, সন্ধ্যাবেলার দিকে বৃষ্টিটা কমেছিল। বাড়ি চলে এসেছি। মামামের এই যে কৃমির ওষুধ দুটো দিয়েছে, এই যে এই কোম্পানিটা কি ব্যান্ডি, দুটো দিয়েছে। একটা আজকে পুরোটাই খাওয়াতে হবে, 10 ml রয়েছে আজকের। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকালটা দেখে একদম মন ভালো হয়ে গেছে। কি সুন্দর রোদ উঠেছে। কালকেকার জামা কাপড়গুলো আগে সব রোদে দেওয়া হয়েছে, পুরো ভিতরে ছিল। কালকে তো একটু কিচ্ছু শোকায়নি, যা বৃষ্টি হয়েছে। সন্ধ্যের পর থেকে যদিও আবার বৃষ্টি হয়নি, কিন্তু তাও ওইগুলো রোদে দেওয়া হয়েছে। আর এখন যাব আমি মেয়ের খাবার আনতে। মেয়ে তো প্রচুর কাজ করছে, সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদেরকে দেখাচ্ছি। তারাও এই দেখো কি কাজ করছে, পেন্সিল কেটে ফ্লোরটাকে নোংরা করছে, তাই তো মামা? আবার হ্যাঁ বলছে। গুড মর্নিং বলেছ? এদিকে তাকে জোরে। তুমি কি করছো? হ্যাঁ, ওই আমার দিকে তাকা। কি করছিস? আবার বলছে নোংরা করছি, দেখেছো? আমি বলেছি না ডাটি করতে নেই, তুমি ক্লিন করবে, ঠিক আছে? দেখতেই পেলে কত কাজ করছে। তো চলো এবার নিচে যাই, গিয়ে মেয়ের খাবারটা আনি, আর তারপরে দেখি মেয়ের কি রান্না বান্না করা যায়। আমাদেরও কি রান্না হয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে মেয়েটাকে খাইয়ে নি, খাওয়াবো তো। ওই ভাত আর ডাল, আর কিছু নয়। এই মামাম, খাটটায় নোংরা হয়েছে, ক্লিন কর এটাকে। এই তো মহা মুশকিল, এর ভিতর থেকে ফেলতে আর পাওয়া যাবে এগুলোকে? কি ঢুকিয়ে দিচ্ছিস, আর কি করে পাবো বল? হ্যাঁ, কি করে পাবো? এবার ডিটাকে ঢুকিয়ে দিলি, দেখি। দেখো ডিটাকে এই খাঁজের মধ্যে ঢুকিয়ে দিল, এটাকে আর পাওয়া যাবে? দেখো পেন্সিল কাটারটাকেও ফেলে দিয়েছে। তুই এরকম কেন সকালবেলা উঠে এরকম বদমাইশি করছিস কেন? চলে এসেছি কিচেনে, এবার ঝটপট রান্নাটা শুরু করি। আজকের মেয়েকে ডিম আর সোয়াবিন একসাথে করবো। ডিমটা এবেলা খাবে, সোয়াবিনটা রাতে খাবে। আর আজকের আমি যেটা করব সেটা হচ্ছে এই যে লাউ পাতা বাটা। অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করছে লাউ পাতা, এটাকে আজকে বানাবো। মা, ডিমটা কি মুরগির ডিম? মুরগির ডিম সিদ্ধ না? ঠিক আছে, জিজ্ঞাসা করো মেয়েকে, তাহলে এর থেকে একটা দিচ্ছি। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। কালকে যে মাছের মাথাটা ছিল সেটা দিয়ে মুগ ডাল। আর এখানে আছে রাতের জন্য তরকা, আলু উচ্ছে ভাজা। আচ্ছা, লাউ চিংড়ি। কালকে বাবা অনেকগুলো চিংড়ি মাছ কিনেছে, সেটা দিয়ে লাউ দিয়ে একটা চিংড়ি মাছ করে দিয়েছে মা। আর এই ছোট ছোট চিংড়ি তো এমনি কিছু করে খাওয়াও যায় না, এই চিংড়িগুলো পটল লাউ এসবের সাথেই ভালো লাগে। আর আছে ওটা বাটা মাছ ছিল, সেটা সর্ষে দিয়ে ঝাল করে দিয়েছে, এটা আমি খাবো না। আমি বাটা মাছ খেতে পারি না, কাটা মাছ কাটা খুব। কিছুটা চিংড়ি আবার ভেজেও রেখে দিয়েছে। রাজদেব এই চিংড়ি ভাজা খেতে না ভীষণ ভালোবাসে। আর আছে, আর কিছু নেই, শেষ। আর এটা এমনি ডাল, যেহেতু রাজা মাছের মাথা দিয়ে ডাল খায় না, সেই জন্য রাজার জন্য আর মায়েরও এখানে রাজার জন্য চিংড়ি মাছ ছাড়া লাউ তুলে রাখা হয়েছে। রাজা মাছটা একদম অপছন্দ করে, একদম পছন্দ করে না ও মাছ। তো এই হচ্ছে আজকে রান্না। চলো এবার মেয়ের রান্নাটা শুরু করি, 11:30 বেজে গেছে। আগে বানাচ্ছি লাউ পাতাটা, তারপরে মেয়ের রান্না করব। তো লাউ পাতাটাকে না আমি ফার্স্টে একটুখানি হালকা গরম জল করে আর একটু ভাপিয়ে ফেলে দিয়েছি জলটা। এবারে নিয়ে নিয়েছি হচ্ছে রসুন, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অনেক কটা রসুনের কোয়া, নুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা। চলো এবার শুরু করি। অবশ্যই সর্ষের তেল দিতে হবে এটাতে।
মেয়েকে আজকে একটা নাশপাতি দেবো, অনেকদিন ধরে নাশপাতিটা রয়েছে, দাওয়াই হচ্ছে না। যে জলে ভিজিয়ে রেখেছি, আর এই নাশপাতি গুলো না, ইন্ডিয়ান নাশপাতি গুলো কচকচ করে তো, অতটা মেয়ে ভালোবাসে না, খেয়ে নেয়। বাট যেগুলো আরেকটা রয়েছে না এরকম লম্বা লম্বা, ওটাকে কি বলে, কি নাশপাতি জানি না আমি, ওইটা বেশ ভালো খায়। এবার দেখো লাউ পাতাটা দিয়ে দিয়েছি, বেশি ভাজবো না, কারণ এটা আবার পরে আবার যেহেতু ভাজা হবে, সুতরাং অল্প ভাজলেই হবে। এইবারে এটাকে নামিয়ে রাখবো, ঠান্ডা হতে দিই, ততক্ষণ মেয়ের তরকারিটা বানিয়ে নিই, কারণ এটা ঠান্ডা হতে একটু টাইম লাগবে। ব্যাস কারেন্ট গেল চলে। এবার আমি কি করে লাউ পাতা বাটবো, আর মেয়ের মিক্সিতে মশলাও মানে বাটার ছিল, পেঁয়াজ টমেটো, সকালবেলাও গিয়েছিল, আবার এখন কি ভোগান যে ভোগাচ্ছে। এখন এই হ্যান্ড চপারই ভরসা, আর কিছু করার নাই। কোথায় গেল ছুরিটা? কারেন্ট চলে এসছে বাবা, আগে বেটে নি, আবার কখন ফুট চলে যাবে, ব্যাস হয়ে যাবে আমার। তাই গেল খুঁজে পাচ্ছি না। ওই যে আগে বন্ধু বাড়ি যাবে, ওইগুলো করে মেশিন ওরা করে কালকে আমাদের মোমো দিদি ভাইয়ের রেজাল্ট। করার মধ্যে দেখো আবার একটা শুকনো লঙ্কা, বেশ কিছু নাড়াচ, 2-3টে রসুন। চিমনির জন্য হয়তো তোমাদের একটু শুনতে অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যা পরিমাণে নেই, সবাই কাজটা লাগবে একটু। এবারে বাটাটা দিয়ে দেবো, এবার এটাকে ভালো করে ভাজতে হবে। আমার কালমেঘ পাতা, কালমেঘ মেয়ের সাথে, মেয়ের এক্ষুনি একটা কাকিমার সাথে কালমেঘ পাতা নিয়ে কথা হচ্ছে, সেই জন্য তোমাদেরকেও কালমেঘ পাতা বলছি। এই যে লাউ পাতা বাটা রেডি, গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। এবার যাব হচ্ছে স্নান করতে, মেয়ের তো স্নান হয়ে গেছে, 1:30 বাজতে যায়, খিদে পেয়েছে খুব জোরে। চানটা করেই আগে খেয়ে নিয়ে আজকের আবার মেয়েকে নিয়ে যাব ডক্টরের কাছে, কিন্তু আবার মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে, আকাশের অবস্থা থেকে তাই তো মনে হচ্ছে। কি হয় এখন, ভাল লাগে না এই বৃষ্টির জন্য না। আকাশের অবস্থা দেখো, আবার কালো করে এসছে। ছাদে এক গাদা জামা কাপড়, পরে মেলবো, পরে তুলবো, আগে খেয়ে আসি। এত জোর খিদে পেয়েছে, জামা কাপড়গুলো তুলেই আনলাম, মনে হচ্ছে খুব জোর আসবে। লাউ পাতাটা দারুণ লাগছে। এর সাথে চিংড়ি মাছটা ভাজা যেটা রয়েছে ওটা মিশিয়ে খাচ্ছি, আরো ভালো লাগছে। কি জোরে বৃষ্টিটা শুরু হলো দেখলে, ভাবলাম মেয়েটাকে নিয়ে আজকে বেরোবো, সে আর হবে কি আমার মনে হচ্ছে না। কালকে চলে গেলেই ভালো হতো, সন্ধ্যাবেলার দিকে বৃষ্টিটা কমেছিল, বেকার বেকার কালকে নিয়ে গেলাম না আজকের জন্য। ভাবলাম আজকের হয়তো ঠিকঠাক থাকবে, ও বাবা আজকের আরো ভয়ানক অবস্থা। দেখি মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিই, খাওয়ানো হয়ে গেছে, ঘুম পাড়ায় 3টে বাজতে যায়, আবার দেখি সন্ধ্যাবেলা যদি কম হয় তাহলে চলে যাবো। এই দেখো এই দেখো, এ কি যাওয়া, হ্যাঁ এ কি যাওয়া, এই দেখো এই দেখো এই দেখো, এ কি এই দেখো
পড়ে যাবে ফাঁক থেকে, হ্যাঁ ফাঁক থেকে তো পড়ে যাবি। 6:30 বাজে, রেডি হয়ে গেছে দুজনে, যাচ্ছি এখন বাবারে ডাক্তারখানায়। আজকের আমি ভাবছি আমার সিমটাও পাল্টাবো। আমার 1 বছরের মানে টক টাইম ভরা ছিল, সেই জন্য এতদিন ধরে আমি সিমটাকে পাল্টাতে পারছিলাম না, শেষ হয়ে গেছে। এবার চেঞ্জ করবো ভাবছি, জিও সিম নেবো। ভোডাফোনের সিম না খুব বাজে, যেখানে সেখানে না, মানে আমাদের এখানে ঠিক আছে, কিন্তু আমাদের থেকে একটু কোথাও দূরে গেলেই মানে একটু গ্রামের দিকে বা একটু ব্যাক সাইডে গেলেই ব্যাস আর ভোডাফোনের সিম কোনো কাজ করে না। এই জন্য সবাই বলছে নাকি জিও মোটামুটি সব জায়গায় থাকে, তাই ভাবছি জিওটাই নিই। চল মাম্মা, তো চলো বেরোনো যাক। ডাক্তারখানায় এসে খুব মজা পেয়ে গেছে। এই যে এই কোথায় যাচ্ছিস? ডাক্তার ওখানে স্লিপ আছে, কিছু ডাক্তারের এখানে ও আসবে না, স্লিপ চলবে। যা, চুলটা কি খুলে দিলি নাকি? চল। স্লিপ চড়বো করে মাথাটা পাগল করে দিচ্ছে। এইবারে যদি তুমি ডক্টর আঙ্কেলের কাছে যাও, বলেছে ডক্টর দেখানো হয়ে গেছে তো, এবার যদি স্লিপ চড়তে যাও তোমাকে ইঞ্জেকশন দিয়ে দেবে। অন্য বাচ্চাদেরও তো চড়তে দিতে হবে নাকি? হ্যাঁ, অন্য বাচ্চারাও তো চড়বে। এইবার কানে কাছে একটু চাটা খেয়ে যাব মেয়ের ওষুধটা আনতে। মেয়ের খাবার নিয়ে চলে এসেছি, এখানে ভাত খাই। আমি ভেবেছিলাম হয়তো অনেক দেরি হবে, বুঝতে পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু নাম টাম কিছু লেখানো ছিল না। তা যেহেতু বাড়িতে গিয়ে ভাতও করে আসিনি, মানে ওর ভাত, ওই জন্যই তরকারিটা নিয়ে এসছে। আবার বয়ে নিয়ে যাবো, এখান থেকে খাইয়েই একেবারে নিয়ে চলে যাবো। এবার দাদানকে ধরেছে স্লিপ কিনে দিতে হবে। পাপা জানে কোথায় বিক্রিরা কেনা পাওয়া যায়, তাহলে চল সেখানে কে কিনবে। ও কিরম চড়ে, কিরম চালাতে হয় জানিস? হ্যাঁ, কিরম চালাতে হয়, দেখো কিরম চালাতে হয় জানিস? হ্যাঁ হ্যাঁ দেবো, বলছি তো কিনে দেবো। হ্যাঁ কিনে দেবো, চ কিনে দেবো। পাপার দোকানে স্লিপ পাওয়া যায় নাকি? পাপার দোকান পাওয়া যায়? হ্যাঁ, চ। কিরম চালায় ওটা, চালাতে পারি? কিরম চালায়, কিরম স্লিপ আবার চালাই কি? স্লিপ তো তোমার বসে ওই যে স্লিপকে যেটা পড়ে ওটাই তো কথা বলছো। ও স্লিপ, আচ্ছা। তুমি এতক্ষণ ধরে কি বুঝছো? স্লিপ, ও একটু তো বাড়ি ছাদে তৈরি করে দেবো। হ্যাঁ, ছাদে তৈরি করা যায়, বুঝছিস? ছাদে এই মিস্ত্রি কাজ করছে না? হ্যাঁ, এটাই বাকি আছে, ছাদে এবার স্লিপ তৈরি করবো। হ্যাঁ 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 হ্যাঁ, পিঙ্ক কালার তো কোন থেকে কিনে দেবো? হ্যাঁ দেবো তো, যা যাই দোকানে। হ্যাঁ দোকানে যাবো, তবে তো দোকানে যাবো, কিনে দেবো বলছি তো, কিনে দেবো। আরে দোকানে যাবো, তারপর তো দোকানে এক্ষুনি যাই। ডাকি, এই দেখ পাপাকে ডাকি। হ্যাঁ বেরিয়েছে, ওষুধটা কিনে আনি। মেয়ে রয়েছে বসে বসে, মা একটা রুটি ডিম ভেজে রোল মতন করে দিয়েছে, কিছু দেয়নি, ওটা বসে বসে খাচ্ছে। আমি গিয়ে ঝপ করে ওষুধটা নিয়ে আসি, না তো আবার কখন বৃষ্টি চলে আসবে, ব্যাস হয়ে যাবে। একটু ধোসা নেবো, ধোসা খেতে ইচ্ছা করছে, বাড়িতে নিয়ে গিয়েই খাবো, পার্সেল করে নি। ধোসা না হয়ে গেছে, এবার মনে পড়লো যে আমার সিমটা চেঞ্জ করার ছিল, আর করবো না, কারণ ধোসাটা পুরো নরম হয়ে যাবে, ভাল লাগবে না তখন আর খেতে। তাও আমি আলুটা আলাদা করে নিয়েছি, কিন্তু তাও ধোসাটা একদম নরম হয়ে যাবে, তো থাক কালকে চেঞ্জ করে নেবো। এই যে আমার ধোসা, আমি গালে দিচ্ছি না, পুরো কড়মড়ে রয়েছে। আলুটা ভিতরে দিয়ে আনলে এই কড়মড়াটা থাকে না। মামা এখন ভাত খাচ্ছে, 10টা বাজতে যায়, 10টা এখনো বাজে, পুরো 10টাই বাজে।
একটু আগে রুটিটা খেয়েছে তো ওই জন্য না ও আর খেতে চাইছে না। আমি মাকে বললাম যতটা খায় খাক, জোর করবো না। এই পড়ে যাবে তরকারিটা তো। আর চোখটা কেমন করছিলিস কর। খেয়ে নিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাবো, হজম হয়ে যাবে, ঠিক আছে? কেপি, ওই দেখো পেঁচি 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 পেঁচি। টাটা করে দাও দিদুনকে। ওদের কিভাবে টাটা করা হচ্ছে, হ্যাঁ দেখি, টাটা করে দাও। কোলে উঠে পড়ো দিদুন, আর কোলে উঠে পড়ো। মামাম ছাপাং করে কোলে উঠে পড়ো, এই যে ছাপাং করে কোলে উঠে পড়ো, নামিয়ে দেবে। হালকা হালকা মনে হয় বৃষ্টি পড়ছে, একদম বোঝা যাচ্ছে না। মা আবার গেছে শাড়ি পরতে, বলে ছেড়ে আসবো, নিচে নেমে গেছি। তারপরে আর একজন দেখো বিড়ালের পিছনে পড়েছে, সমানে বিড়ালগুলোকে তাড়া করে যাচ্ছে। ননকে গুড নাইট বলেছিস? কি বলে ওটাকে, ওটাকে কি বলে? আচ্ছা বদমাইশির মুডে রয়েছে, এটাই হচ্ছে। জয় মা তারা। আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা, গায়ে মানে কিছু দাও, হালকা কিছু দিলে মনে হয় যেন ভালো হয়েছে ভালো হয়েছে। মেয়ের মাথায় একটা রুমাল টুপি বেঁধে দিয়েছি, চেল লাগছে দেখো তো, নানিকা রুটি গোল গোল। সামনে পুকুরটা দেখো পুরোটা রেলিং দিয়ে দিয়েছে, আর ওই মন্দির থানটার সামনে পুরোটা মোজাইক করে টাইলস বসিয়ে দিয়েছে। কি হলো? টাইলস বসিয়ে দিয়েছে মন্দিরটার সামনে, আগে তো আগে এমনি ছিল তাই না? ভালো লাগছে না? বাড়ি চলে এসেছি। মামামের এই যে কৃমির ওষুধ দুটো দিয়েছে, এই যে এই কোম্পানিটা কি ব্যান্ডি, দুটো দিয়েছে। একটা আজকে পুরোটাই খাওয়াতে হবে, 10 ml রয়েছে। আজকের একটা, আবার 15 দিন পরে একটা। বাবা দেখতে খাবে কি কে জানে। পেটে যে তোমার পোকা হয়েছে না, পোকা হওয়ার ওষুধ, পোকাটা যাতে মরে যায় সেই জন্য। আমি তো পুরো ভ্যানিলা, ভালো না? পুরো ভ্যানিলা আইসক্রিমের মতন খেতে। আমি ওই যে ক্রিমির ওষুধ তেতো মেতো হবে হয়তো। একটু ভালো খেতে না মামা? চলো ওটা থাক, ওটা আবার 15 দিন পরের গায়ে না। আমি আজ 15 দিনের পরের যে ডেটটা সেটা লিখে রাখবো, না তো না ভুলে যাব কবে খাওয়াতে হবে। ভেবেছিলাম খাবো না, কিন্তু ভাবলাম রাত্রিবেলা আমার তো শুতে শুতে সেই 3টে, তা রাজদীপ আসে সেই আমার এডিটিং করতে করতে ওরকম ঘুমিয়েই 3টেই বেজে যায়, খিদে পাবে জানো তো। ওই জন্য ভাবলাম একটা রুটি আর একটু তরকা আর সালাড। এই আমাকে একটু দেখাও না আমাকে। না তোকে দেখাবো না আমি, তোর সাথে আমি বলেছি না তুই আমার সাথে কথা বলবি না। চলো খেয়ে নি, খাওয়া শেষ, এবার ঘুম পাড়াবো। আমি একজনের সাথে কথা বলছি না, কারণ সে আমার কথা শোনে না, আমিও তার কথা শুনবো না। সুতরাং কথা বলার কোনো আমার গায়ে আসবি না, সরে যা সরে যা। অনেকক্ষণ ধরে বারণ করেছি বেলুনটা মুখে না দিতে, কথা শুনছে না যে কালে, আমিও ওর কথা শুনবো না, সরে যা আমার কাছ দিয়ে।
আমি এবার নিজেও ঘুমিয়ে পড়বো। এবার সে আরেকজন ঘুমাবে কি ঘুমাবে না তার ব্যাপার। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে। টিভি দেখবো আজকেকার মতো গুড নাইট, টাটা। টিভি